আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই অ্যাম গো। আই হ্যাভ আ ডগ, আমার একটা কুকুর আছে। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমার কাজটি শেষ করা আছে। সে বাজারে যায়, হি গোস টু মার্কেট, সে বাজারে যায় না, হি ডাজ নট গোস টু মার্কেট। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার। আর আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান এবল টু ড্রাইভ দ্য কার। কি হচ্ছেটা কি? এই রকম কি ইংলিশ হয়? হ্যাঁ, তো এইরকম না হলে কিরকম হয়? ভুলটা কোথায়? কেন ভুল হচ্ছে? যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলগুলো কি কি? তুমি কি অক্সিলারি ভার্ব সম্পর্কে জানো? অক্সিলারি ভার্বের ব্যবহার জানো? কয়টা অক্সিলারি ভার্ব আছে জানো? কোন কোন কথায় কোন অক্সিলারিকে কোন মেইন ভার্বের সাথে ব্যবহার করতে, এটা কি জানো? যদি তুমি জানতে তাহলে তুমি এই প্রশ্নগুলোকে ঠিক ঠিকভাবে উত্তর দিতে পারতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং। আজকে আমাদের আলোচ্য বিষয় হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস। ইংরাজি গ্রামারে বা ইংরাজি স্পিকিং এ এই হেল্পিং ভার্বস গুলি মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত, কারণ ইংরাজির 80% টকিং এই 24টি অক্সিলারি ভার্বের ব্যবহারের উপরই ডিপেন্ড করে হয়ে থাকে। 24টি অক্সিলারি ভার্বকে যদি তুমি ঠিক ঠিকভাবে শিখতে পারো, জীবনে সব ধরনের কথা লিখতে পড়তে পারবে অনায়াসে। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা বোর্ডে চলে যাব এবং দেখে নেব যে অক্সিলারি ভার্ব কাকে বলে, কতগুলি আছে, এদেরকে কোথায় কখন কোন কথায় ব্যবহার করতে হয় এবং সেগুলোকে একদম মনে প্রাণে ভালোভাবে শিখে নিতে হবে। তাহলে তুমি জীবনেও কোনোদিন ইংরেজিতে ভুল করবে না। অল অ্যাবাউট অক্সিলারি ভার্বস, অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটা আমরা ভার্ব সম্পর্কে জানার সময় জেনেছিলাম যে একটা টাইপের ভার্ব আছে যার নাম হয় হেল্পিং ভার্ব। আজকে আমরা জানবো সেই হেল্পিং ভার্ব কাকে বলে। আমরা চলে যাব ডেফিনেশনে। যে ভার্ব অ্যাকশন ভার্বকে সহযোগিতা করে কাজের ধরন পরিবর্তন করার জন্য অথবা কাজের মুডকে প্রকাশ করার জন্য, সেই ভার্বগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সহায়ককারী ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বের কয়টা ফর্ম থাকে? 5টা ফর্ম থাকে, V1, V2, V3, V4, V5। এই 5টা ফর্ম দিয়ে আমরা বাংলায় যত ধরনের কথা বলি, সব ধরনের কথা পৃথিবীর সব ভাষাতেই প্রচলিত আছে, সেটা কি ইংরাজিতেও আমাদের প্রকাশ করতে হয়। আর সেই জায়গায় মাত্র 5টা ফর্ম দিয়ে তো সব কথাকে বলা যায় না, তাই এই 5টা V1, V2, V3, V4, V5 এর সাথে হেল্পিং ভার্বকে একটা বা দুটো ব্যবহার করে করে আমরা বিভিন্ন ধরনের কথা ইংরাজিতে তৈরি করি। ইংরাজিতে বিভিন্ন ধরনের কথা তৈরি করার জন্য যে ভার্বগুলোকে আমরা মেইন ভার্বের সাথে বা অ্যাকশন ভার্বের সাথে ব্যবহার করে থাকি, তারই নাম হেল্পিং ভার্ব। কেন হেল্পিং ভার্ব হলো? মেইন ভার্বকে হেল্প করে, কিসের জন্য হেল্প করে? কথার ধরনগুলোকে পরিবর্তন করার জন্য। এই কারণে একে আমরা হেল্পিং ভার্ব বলছি। এ হেল্প করছে। হেল্পিং ভার্ব কতগুলি আছে? কতগুলি আছে? 24টি হেল্পিং ভার্ব আছে। আমাদের আজকের ক্লাসটি একটা ভাইটাল ক্লাস হিসেবে বিবেচিত হবে, কারণ আজকে আমরা ইংরাজি ভাষার
80% সেন্টেন্স মেকিং শিখে নেব শুধুমাত্র এই 24টি হেল্পিং ভার্বের ব্যবহারগুলি জানার মাধ্যমে। তার আগে আমরা চলে আসব এই 24টা যে হেল্পিং ভার্ব আছে তাদেরকে আগে চিনে নেব, তাদেরকে চিনব, তাদের কাজ সম্পর্কে জানবো, কোন কথাতে তারা কিভাবে হেল্প করে সেটাকে জানবো। ব্যাস, তাহলে তোমার ইংরেজিতে আর ভুল হবে না। চলে আসো যে এই যে 24টা হেল্পিং ভার্ব এদের প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 প্রাইমারি হেল্পিং ভার্ব, নাম্বার 2 মোডাল হেল্পিং ভার্ব, নাম্বার 3 সেমি মোডাল হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে আছে 3টে, 1টা 2টো 3টে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এই 3টেকে ভাঙলে আমরা 11টা পাই। প্রাইমারি হেল্পিং ভার্ব 11টা আছে। কি কি? বি কে ভাঙলে পাবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, 5টা পাচ্ছি। ডু কে ভাঙলে কি পাচ্ছি? ডু কে ভাঙলে পাচ্ছি ডু, ডাজ, ডিড, 3টে পাচ্ছি। হ্যাভ কে ভাঙলে কি পাচ্ছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, 3টে পাচ্ছি। তাহলে 5 যোগ 3 যোগ 3, 11টা প্রাইমারি হেল্পিং ভার্ব রয়েছে। তাহলে 11টা প্রাইমারি হেল্পিং ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মনে রাখবে সারা জীবন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এই 11টা প্রাইমারি হেল্পিং ভার্ব রয়েছে ইংরেজি ল্যাঙ্গুয়েজে। এরপরে আসব যে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব 10টি রয়েছে। তার মধ্যে 2টোর ব্যবহার বর্তমান যুগে প্রায় নেই বললেই চলে, আমাদের 8টার ব্যবহার জানলেই চলবে। কি কি 10টা? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট। এই যে 10টা মোডাল অক্সিলারি রয়েছে, এই 10টা মোডাল অক্সিলারিকে কিভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে জানবো। তার আগে তোমাকে একদম মুখস্থ রাখতে হবে প্রায় কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, মাস্ট। এইভাবে তাড়াতাড়ি বলতে শিখতে হবে 10টা মোডাল অক্সিলারি ভার্বকে। চলে যাব 3 নম্বরে যেটা রয়েছে সেমি মোডাল অক্সিলারি ভার্ব। কি কি? ইউজড টু, নিড টু, ডেয়ার টু, এই 3টে রয়েছে। তাহলে আমরা কটা পেলাম? 11 আর 10 21 আর 3, তাহলে 11 যোগ 10 যোগ 3, মোট 24টি অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি। এই 24টি অক্সিলারি ভার্ব কি করে? 24টির সাথে 5টি ফর্ম থাকে, V1, V2, V3, V4, V5। ওই 5টার সাথে এরা যুক্ত হয়ে ওরা ইংরেজিতে বিভিন্ন ধরনের কথাগুলোকে তৈরি করে। খুব কঠিন করে বোঝার কোনো দরকার নেই, সহজ সরল প্রাঞ্জল ভাবে আমরা শিখে নেব ইংরেজিতে এই কথাগুলোকে বাংলার এই কথাগুলো বলা হয়, অথবা উল্টো করে বাংলার এই কথাগুলোকে ইংরেজিতে এইভাবে বলতে হয়, সেই জায়গায় এই অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করতে হয়। তাহলে তোমার কোনো ভুল হবে না। আমরা বোর্ডে একটা ছক দেখতে পাচ্ছি। এই ছকের মধ্যে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বগুলোকে লেখা রয়েছে 3 জায়গাতে, প্রাইমারি, মোডাল, সেমি মোডাল। 3 জায়গাতে অক্সিলারি ভার্বগুলোকে লেখা রয়েছে। আর লেখা রয়েছে গো ইকুয়াল টু যাওয়া, যে একটা অ্যাকশন ভার্ব, তার 5টা ফর্ম V1, V2, V3, V4, V5। আর লেখা রয়েছে আই, উই, হি, শি, দে, রাম, মাই ব্রাদার, পিপল। এগুলোকে বলা হয় সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর উপর নির্ভর করে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড অথবা শ্যাল, উইল, মে, মাইট, অট টু, মাস্ট, এই যে মোডাল অক্সিলারি গুলো রয়েছে এরা কিভাবে ব্যবহৃত হয়, এই সকল বিস্তারিত বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই তাহলে এই বোর্ডের যে চার্ট রয়েছে এটাকে আজকে একদম মনের মধ্যে গেঁথে নাও। দেখো এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড
এই যে 11টা প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে, এইগুলোর জন্য আমাদের এই যে চার্ট রয়েছে, এই চার্টটা প্রয়োজনীয়। এই চার্টটা প্রয়োজনীয় কাদের জন্য? এদের জন্য। এদের সঙ্গে এর একটা রিলেশন রয়েছে। আর এখানে যে 10টা মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে, তার মধ্যে শ্যাল আর অট টু কে বর্তমান কালে ব্যবহার করে না খুব একটা। এই 8টা মোডাল অক্সিলারি ভার্বের সাথে এই সাবজেক্ট গুলোর চেঞ্জ হওয়ার কোনো রিলেশন নেই। কারণ কি? কারণ এই যে সাবজেক্ট চেঞ্জ, তার সাথে মোডাল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। কোনো সাবজেক্টের জন্য একটা মোডালকে আমরা চেঞ্জ করব না, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। কিন্তু প্রাইমারি অক্সিলারির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সাবজেক্টের সাথে সাথে এদেরকে চেঞ্জ করতে হবে। তো আজকে আমরা যেহেতু ইংরাজিতে যত ধরনের কথা আছে তার 80% কথা শিখবো, সেজন্য কি হচ্ছে 24টা হেল্পিং ভার্ব আর 5টা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বের ফর্ম, এদের কম্বিনেশনটা কিভাবে করতে হয় সেটা জানবো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটাও জেনে রাখতে হবে যে এই সাবজেক্টের সাথে এর যে ভ্যারিয়েশনটা রয়েছে, এইটা যদি আমরা জানতে পারি তাহলে এই জায়গাটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। তো আসা যাক এরা কিভাবে ভ্যারি করে। I am, we are, he is, she is, they are, Ram is, my brother is, আর people are। এইভাবে এরা ভ্যারি করে। তোমাকে অনেকে অনেক রকম ভাবে সূত্র পড়াবে, তুমি পড়বে না। তুমি কি করবে? এইভাবেই মনে রাখার চেষ্টা করবে। এইটার দিকে তাকাবে, তাকিয়ে তুমি বলতে চেষ্টা করবে। কারণ আমি টাং স্লিপারি ক্লাস বা ওয়াল প্র্যাকটিসে তোমাদের কিন্তু এই জিনিসটা দিয়ে থাকি। তাহলে কি, এটার সাথে যখন ভ্যারিয়েশন আসবে তখন আই অ্যাম, উই আর, হি ইজ, শি ইজ, দে আর, রাম ইজ, মাই ব্রাদার ইজ, পিপল আর, এটাকে কত তাড়াতাড়ি বলতে পারো সেই প্র্যাকটিসটা তোমাদেরকে করানো হবে। এর সাথে কিভাবে আই ওয়াজ, উই ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়ার, রাম ওয়াজ, মাই ব্রাদার ওয়াজ, পিপল ওয়ার। এই যে ওয়াজ হবে না ওয়ার হবে, এটা ডিপেন্ড করে এই সাবজেক্টের উপরে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই দুটো ভ্যারিয়েবল। হ্যাড কিন্তু ভ্যারিয়েবল নয়। তাহলে আই হ্যাভ, উই হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, রাম হ্যাজ, মাই ব্রাদার হ্যাজ, পিপল হ্যাভ। এই হ্যাভ হ্যাজ এর কোনটা এদের সাথে আসে সেটা তোমাকে আগে থেকে খুব ভালো করে জেনে রাখতে হবে। ডু, ডাজ, ডিড, ডিড কিন্তু ভ্যারিয়েবল নয়। তাহলে আই ডু, উই ডু, হি ডাজ, শি ডাজ, দে ডু, রাম ডাজ, মাই ব্রাদার ডাজ, পিপল ডু। এই ডুটা কিন্তু সাবজেক্টের আগে বসে অথবা ডু নট হিসেবে বসে, সেগুলো আমরা পরে আসছি। তাহলে আই ডু নট, উই ডু নট, হি ডাজ নট, শি ডাজ নট, দে ডু নট, রাম ডাজ নট, মাই ব্রাদার ডাজ নট, পিপল ডু নট। তাহলে এদের সাথে ডু এর, ডাজ এর কি সম্পর্ক রয়েছে সেটা আমরা দেখলাম। এবার আসা যাক যে আমরা 50টা টাইপের বাংলা কথাকে মাত্র এই 5টা ফর্ম দিয়ে কিভাবে প্রকাশ করে থাকি। এইখানে দেখো V2 মাত্র একটা ধরনের কথাই বলে, আর কোনো কথাতে সে যুক্ত হয় না। V4 এও কি করে, মাত্র একটা ধরনের কথাতেই ব্যবহৃত হয়, আর কোনো ধরনের কথা সে বলতে পারে না। অর্থাৎ এরা দুজন আলাদা হয়ে গেল। থাকলো পরে V1, V3, V5। কোনটা কোনটা? গো, গন আর গোয়িং। এই যে 3টে ফর্ম রয়েছে, এই 3টে ফর্মের সাথে আমরা এই দুটোকে মুছেই দিলাম, এখান থেকে মুছেই দিলাম। দেখো তাহলে 24টার মধ্যে থেকে একটার সাথে এইটা যুক্ত হবে, একটার সাথে এইটা যুক্ত হবে, একটার সাথে এইটা যুক্ত হবে। এখান থেকে একটা নেব অথবা দুটো নেব, কখনো বা 3টে নিলেও নিতে পারি। এর একটা দুটো 3টের সাথে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এখান থেকে দুটো একটা, এখান থেকে দুটো একটা, এখান থেকে দুটো একটা, এইভাবে
একটা এখান থেকে তুলে নিয়ে এসে একটা টাইপের কথা তৈরি হবে। সেটাকে আমরা সিস্টেমেটিক ওয়েতে পর করে এবার এগিয়ে যাব। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, আর শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট অট টু মাস্ট, আর ইউজ টু, নিড টু, ডেয়ার টু, এদের ব্যবহারগুলো জানার মাধ্যমে। তাহলে চলো সরাসরি আমরা আমাদের আজকের আলোচনার মেইন পয়েন্টে চলে যাই। তো হেল্পিং ভার্বগুলোর মধ্যে সর্বপ্রথমে আমরা জানবো এম ইজ আর, এই তিনটেকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, কোন ধরনের কথাতে, এবং অ্যাকশন ভার্বের কোনটাকে আমাদের ব্যবহার করতে হয়। তো দেখো, প্রথমে আছে এম ইজ আর এর সাথে V5 যুক্ত করি কোন জায়গাতে? করছি, খাচ্ছি, যাচ্ছি, দেখছি, বলছি, ঘুমাচ্ছি, এই কথাগুলোকে বাংলায় একবার একটু ভাবো। করছি, খাচ্ছি, যাচ্ছি, আমি এখন যাচ্ছি মানে কাজটা চলছে, আমি এখন খাচ্ছি মানে আমার এখন খাওয়ার কাজটা চলছে, আমি এখন লিখছি মানে আমার পেনটা দিয়ে আমি এইভাবে লিখছি। তাহলে এই কাজটা করছি, এই সময়টাতে আমরা অ্যামিজারকে ব্যবহার করব সাবজেক্ট ওরিয়েন্টেড, যেমনটি বলেছিলাম। যেমন এখানে যদি বলি যে আমি খাচ্ছি, আমি খাচ্ছি, তখন হয়ে যাবে আই এম ইটিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, সে খাচ্ছে, হি ইজ ইটিং, তারা খাচ্ছে, দে আর ইটিং, রাম খাচ্ছে, রাম ইজ ইটিং, আমার ভাই খাচ্ছে, মাই ব্রাদার ইজ ইটিং, সবাই খাচ্ছে, অল আর ইটিং। তাহলে বর্তমানে যে কাজটা চলছে, অর্থাৎ করছি, খাচ্ছি, যাচ্ছি, তুমি খাচ্ছ, সে খাচ্ছে, আমি বলছি, তুমি বলছো, রাম বলছে, এই যে কাজটা চলছে, এই জায়গাতে অ্যামিজারের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এই কথাগুলোকে বলতে হয়। তাহলে এবার আমার বলার পরে তুমি বলো তো যে আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল, একদম কারেক্ট বলেছ। বলো তো রতন ফুটবল খেলছে, ঠিক, রতন ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এই যে করছে, খাচ্ছে, যাচ্ছে, করছি, খাচ্ছি, যাচ্ছি, এই কথাগুলোতে অ্যামিজারকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এই যে এম আর এই ইটিং, এই V5 এর সাথে এম যুক্ত হয়েছে, একে হেল্প করেছে, হেল্প করেছে, কাজের ধরনটা পাল্টে দিয়েছে। ইট খাওয়া আর ইটিং খাচ্ছি, এই যে এটা প্রকাশ করলো, এই কথাগুলোতে আমরা অ্যামিজারকে ব্যবহার করে থাকি। এবার আসবো অ্যামিজারের আর একটা টাইপের ব্যবহারে, M2 is to R2, M2 is to R2। তাহলে করতে হয়, খেতে হয়, যেতে হয়, বলতে হয়, একটা বলপূর্বক কোনো কাজ। আমাকে তো ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়, আমার তো বাজারে যেতে হয়, কেন? আমার মা যেতে বলে। আমাদের রাত্রে রুটি খেতে হয়, কেন? আমার মা রুটি করে, বলে ভাত করতে পারবো না, তাই আমাকে খেতে হয়, করতে হয়। তাহলে আমার খেতে হয় কথাটা কেমন হয় দেখো, আমার খেতে হয়। এইবার এইখানে অনেকেই গ্রামার বই যাদের বাড়িতে আছে তারা বলে আমার হয়ে যাবে মাই, আমার ইকুয়াল টু মাই ভুলে যাও। এই কাজের ক্ষেত্রে যখন আমার একটা কাজ করতে হয়, এই জায়গায় আমার বলতে ওই আমার মাই ওটা নয়, এখানে হবে আই এম টু ইট। এখানে দেখো V1 ফর্মটা দরকার হচ্ছে। তাহলে M2 is to R2 র পরে V1 কে ব্যবহার করে করতে হয়, যেতে হয়, খেতে হয়, বলতে হয়, শুনতে হয়, ঘুমাতে হয়, এই কথাগুলোকে আমরা বলবো। তাহলে আমার খেতে হয়, আমার কি খেতে হয়? আই এম টু ইট রাইস এট নাইট, আমার রাত্রে রুটি খেতে হয়, ভাত খেতে হয়। কারণ আমার বন্ধুরা সবাই বলে স্কুলে এসে, জানিস আমরা রাত্রে না রুটি খাই, আমার রুটি খেতে খুব ভালো লাগে। তুমি তখন বলছো আমার না ভাত খেতে হয়, কেন? কারণ আমার মা জোর করে, এই ভাত খা, আমি এখন রুটি টুটি করতে পারবো না, তাহলে আমার ভাত খেতে হয়। এই যে কথাটা বাস্তব জীবনে খুব কম ব্যবহার করা হয়, কিন্তু এই ব্যবহারটা আছে।
তাহলে আমার রাত্রে ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস অ্যাট নাইট। তোমার তো রাত্রে ভাত খেতে হয়, ইউ আর টু, ইউ আর টু, এখানে ভ্যারিয়েবল, এটা অ্যাম টুর জায়গায় আর টু হয়ে যেতে পারে অথবা ইজ টু হয়ে যেতে পারে। তোমার তো রাত্রে ভাত খেতে হয়, ইউ আর টু ইট রাইস অ্যাট নাইট। রামেরও রাত্রে ভাত খেতে হয়, অর্থাৎ রামের রাত্রে ভাত খেতে হয়, রাম ইজ টু ইট রাইস অ্যাট নাইট। আমার দাদার রাত্রে ভাত খেতে হয়, মাই ব্রাদার ইজ টু ইট রাইস অ্যাট নাইট। এই যে দুটো ধরনের কথা, এই দুটো ধরনের কথাতে অ্যামিজারকে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করছি। বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ও মেন ভার্ব হিসেবে কাজ করে। কোথায়? হওয়া আর অবস্থান। যেমন আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডক্টর, ওখানে কিন্তু ও মেন ভার্ব হিসেবে। আজকের আলোচনার বিষয়বস্তু অক্সিলারি, সে তখন থাকে না অক্সিলারি হিসেবে। অথবা আমি এখন কলকাতায় আছি, আই অ্যাম ইন কলকাতা নাও, আই অ্যাম ইন কলকাতা। রতন তো লন্ডনে আছে, রতন ইজ ইন লন্ডন। এখানে কিন্তু ওই বি ভার্ব বা অ্যামিজার ওরা মেইন ভার্ব হিসেবে কাজ করে। কিন্তু এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছি আমরা, এখানে এরা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। আর এই অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ কথাকেও আমাদের শিখে রাখতে হবে আজকে। নেগেটিভ কথা কিভাবে বলতে হয় সেটা একবার একটু দেখে নাও। নেগেটিভ কথার জন্য একটা নট ব্যবহার করলেই ঝামেলা সব মুক্ত হয়ে যেতে পারবে। কেমন? দেখে নাও, যে আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং, আই অ্যাম নট ইটিং। এই যে অ্যামিজারের পরে এই এম এর পরে একটা নট বসবে, সবসময় এই এম এর পরেই নটটাকে বসাতে হবে। তাহলে তুমি খাচ্ছ না, ইউ আর নট ইটিং। সে খাচ্ছে না, হি ইজ নট ইটিং। তারা খাচ্ছে না, দে আর নট ইটিং। এবার আসবো যে আমার খেতে হয়, আই অ্যাম টু ইট। ঠিক এই এম এর পরে একটা নট বসিয়ে দিয়ে তারপরে টু, আই অ্যাম নট টু। তাহলে আমার ভাত খেতে হয় না। কেন? আমার মা বলে না যে এই ভাতই খাবি, ভাতই খাবি, তোর ভাত খেতে হবে। আমার মা এরকম বলে না। আমার মা বলে যে রুটিও করেছি, ভাতও করেছি, আবার দোকান থেকে কোনো খাবার যদি খেতে চাস কিনে নিয়ে এসে খা, তুই যা খুশি খা। তাহলে আমার ভাত খেতে হয় না। তাহলে আই অ্যাম নট টু ইট রাইস, আই অ্যাম টু ইট রাইস, আই অ্যাম নট টু ইট। এবার আসবো আমরা ওয়াজ ওয়্যার। অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে এদেরকে আমরা তিনটে প্রধান জায়গাতে ব্যবহার করে থাকি তিন ধরনের কথা বলার জন্য। নাম্বার ওয়ান কি? ওয়াজ ওয়্যারের সঙ্গে V5 কে ব্যবহার করে এক ধরনের কথা বলা হয়, খাচ্ছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, দেখছিলাম, বলছিলাম, শুনছিলাম, এই ধরনের কথা। আমি খাচ্ছিলাম, তুমি খাচ্ছিলে, সে খাচ্ছিল, আমি যাচ্ছিলাম, তুমি যাচ্ছিলে, সে যাচ্ছিল। এই যে কথা যাওয়া থেকে যাচ্ছিলাম, কথাটা চেঞ্জ হলো। এই চেঞ্জটা কে কে করলো? এই চেঞ্জ করলো ওয়াজ V5 অথবা ওয়্যার V5। এদের যে কোনো একটার সাথে V5 কে যুক্ত করতে হবে। তাহলে আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। এই যে V5টা আমরা ব্যবহার করেছি, এই V5 কে সাহায্য করেছে কে? এই ওয়াজ। তাই এরা একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো? খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। এরপরে আসবো ওয়াজ টু ওয়্যার টু, তারপরে একটা V1 কে ব্যবহার করব। খাওয়ার কথা ছিল, আমার ভাত খাওয়ার কথা ছিল গতকাল রাতে। তাহলে আই ওয়াজ টু ইট রাইস, এই যে এখানে দেখো V1 কে ব্যবহার করেছি। ওয়াজ টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা ছিল, রামের ভাত খাওয়ার কথা ছিল, রাম ওয়াজ টু ইট রাইস। তোমার ভাত খাওয়ার কথা ছিল, ইউ ওয়্যার টু ইট রাইস। তাদের ভাত খাওয়ার কথা ছিল, দে ওয়্যার টু ইট রাইস। খাওয়ার কথা ছিল। এই ধরনের কথা যখন আমরা বলি তখন আমাদের ওয়াজ টু ওয়্যার টুর পরে এই V1 ফর্মটাকে ব্যবহার করতে হয়। এরপরে আসবো পরবর্তী আর একটা টাইপ, সেটা কি? ওয়াজ টু হ্যাভ অথবা ওয়্যার টু হ্যাভ। দেখো ওয়াজ আর হ্যাভ দুটো অক্সিলারিকে ব্যবহার করেছি, ওয়াজ টু হ্যাভ, ওয়্যার টু হ্যাভ। আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি, তোমার আসার কথা ছিল কিন্তু তুমি আসোনি।
আমার বলার কথা ছিল কিন্তু আমি বলিনি। তাহলে আমার ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আমি ভাত খাইনি, এই তো। তাহলে আই ওয়াজ টু হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আমি খাইনি। দেখো এখানে কোথাও কিন্তু নট কথা লেখা নেই, নট নট কথা কিন্তু লেখা নেই। দেখো ওয়াজ টু হ্যাভ ইটেন রাইস, ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আমি খাইনি। এবার আসবো এই যে তিনটে ধরন রয়েছে, এই তিনটে ধরনের নেগেটিভ কথা কিভাবে হয়। একটা নট দরকার হয়, একটা নট দরকার হয় কোথায়, ওয়াজ আর ওয়ারের পরে, ওয়াজ নট ওয়ার নট। তাহলে আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি খাচ্ছিলাম না, ঠিক এই জায়গাটা একটা নট বসবে, এখানে একটা নট বসিয়ে দাও, আই ওয়াজ নট ইটিং রাইস। আমার খাওয়ার কথা ছিল না, আই ওয়াজ নট নাকি ওয়াজ টু নট, কোনটা, এইখানে হবে, টুর পরে কিন্তু নটটা বসবে না, এই জায়গাটায় বসবে না। তাহলে আই ওয়াজ নট টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা ছিল, আই ওয়াজ টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা ছিল না, আই ওয়াজ নট টু ইট রাইস। এরপরে কি আসবো, এইটা নেগেটিভ কি, এটা তো এমনি নেগেটিভ কথা, আমার ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আমি খাইনি। তাহলে আই ওয়াজ টু হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়ার কথা ছিল না তারপরেও আমি খেয়েছিলাম, আই ওয়াজ নট, এখানে নটটা বসাও, এবার এখানে নট বসিয়ে দাও, আমার ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আমি খাইনি, আই ওয়াজ নট টু হ্যাভ ইটেন রাইস। তাহলে এই যে তিন ধরনের কথা যেখানে ওয়াজ আর ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আর এই যে আর একটা রয়েছে হওয়া আর অবস্থান, যেমন আই ওয়াজ আ লিটল বয়, আমি একটা ছোট বালক ছিলাম, আই ওয়াজ ইন ব্যাঙ্গালোর, আমি ব্যাঙ্গালোরে ছিলাম। এই দুটো জায়গাতে কিন্তু ওয়াজ আর ওয়ার মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে অক্সিলারি হিসেবে এই ওয়াজ ওয়ারকে আমরা এই তিনটে জায়গাতে ব্যবহার করছি। নাম্বার 3, হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব, এদেরকে ব্যবহার করতে শিখবো এবার আমরা। হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে সরাসরি V3 কে ব্যবহার করে আমরা যে কথাগুলো তৈরি করি সেগুলো কি, হ্যাভ আর হ্যাজের পরে যখন V3 হয় তখন এই ধরনের কথা বলি, খেয়েছি, গিয়েছি, আমি খেয়েছি, খেয়েছিলাম এই কথাটা হবে না, আমি খেয়েছি, এই ভাত খেয়েছিস, হ্যাঁ খেয়েছি, এই ওকে বলেছিস, হ্যাঁ বলেছি, এই তুই এর কাছে শুনেছিস, হ্যাঁ শুনেছি। এই যে করেছি, বলেছি, শুনেছি, দেখেছি, দিয়েছি, নিয়েছি, এই কথাগুলোর জন্য আমরা কি করব, হ্যাভ হ্যাজ এই দুটোর পরে আমরা V3 ব্যবহার করব। তাহলে আই হ্যাভ সিন, আমি দেখেছি, এই দেখেছিস, হ্যাঁ আমি দেখেছি, আই হ্যাভ সিন, অথবা হি হ্যাজ সিন, ও দেখেছে বা সে দেখেছে, আমার ভাই দেখেছে, মাই ব্রাদার হ্যাজ সিন। এই যে দেখা কথা থেকে দেখেছে, এই যে পরিবর্তনটা করা হলো, এই পরিবর্তনটা কে কে করলো, এই পরিবর্তনটা করলো হ্যাভ অথবা হ্যাজ, এদের সাথে V3 কে যুক্ত করে দেখা থেকে হয়ে গেল দেখেছি। এই পরিবর্তনটা কথার মধ্যে আনতে গেলে আমাদের এটা দরকার হয়। এরপরে পড়ে থাকলো কি, হ্যাড তারপরে V3, হ্যাড V3 অনেক আগে মানে অতীতে একটা কাজের আগে আর একটা কাজ হয়েছিল, অনেক আগে না একটু আগে হলেও হবে এটা। তাহলে আই হ্যাড সিন, এই যে আই হ্যাডের পরে V3 বসিয়েছি, আই হ্যাড সিন আমি দেখেছিলাম, বিফোর ইউ তোমার আগে, এই যে একটা কাজ, এই কাজটা তুমি দেখেছিলে, তোমার আগে আমি দেখেছিলাম, এইরকম যদি হয় তাহলে তোমার আগে আমি দেখেছিলাম, আই হ্যাড সিন বিফোর ইউ, তোমার আগে আমি দেখেছিলাম, দেখা থেকে তোমার আগে দেখেছিলাম, এই কথাটা বলতে আমাদের হ্যাড আর V3 দরকার হলো, আই হ্যাড সিন বিফোর ইউ। এবার আসবো আমরা হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু, এই যে ধরনটা রয়েছে এরপরে সবসময় একটা V1 কে ব্যবহার করে এই ধরনের কথাগুলোকে আমরা বলতে পারি। যেমন এই দুটো হচ্ছে, এই দুটো কি, যেতে হবে, খেতে হবে, বলতে হবে, শুনতে হবে, দিতে হবে, নিতে হবে, এই ধরনের কথা। যে আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে,
খেতে হবে। এই যে খাওয়া থেকে হয়ে গেল খেতে হবে, আমার খেতে হবে। তাহলে আই হ্যাভ টু ইট, আর হি হ্যাজ টু ইট, তার খেতে হবে। এই দুটো হচ্ছে খেতে হবে। আর নিচেরটা হচ্ছে খেতে হয়েছিল, হয়েছিল, খেতে হয়েছিল। এই তুই কালকে ওদের বাড়িতে খিচুড়ি খেলি কেন? আরে আমি কি আর ইচ্ছে করে খেয়েছি, আমার খেতে হয়েছিল। মানে ওরা আমার জোর করে বসালো, খেতে দিল, তাই আমার খেতে হয়েছিল। তাহলে কি হচ্ছে, আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল, খাওয়া থেকে খেতে হয়েছিল। আর আই হ্যাভ টু ইট, হি হ্যাজ টু ইট, তাহলে খাওয়া থেকে খেতে হবে। যে খেতে হবে এইটা হ্যাভ টু অথবা হ্যাজ টুর পরে ইট। তাহলে আমার খেতে হবে আই হ্যাভ টু ইট, তোমার খেতে হবে ইউ হ্যাভ টু ইট, তার খেতে হবে হি হ্যাজ টু ইট, আমার ভাইয়ের খেতে হবে মাই ব্রাদার হ্যাজ টু ইট, আমাদের খেতে হবে উই হ্যাভ টু ইট। আর আমার খেতে, এখানে ভেরিয়েবল নাই, হ্যাড টু সবার ক্ষেত্রেই এক। আমার খেতে হয়েছিল আই হ্যাড টু ইট, তোমার খেতে হয়েছিল ইউ হ্যাড টু ইট, তাদের খেতে হয়েছিল দে হ্যাড টু ইট, সবার পরেই হ্যাড টু ইট। তাহলে এই যে খাওয়ার যে ব্যাপারটা সেটা খেতে হবে অথবা খেতে হয়েছিল, এই দুটো জায়গাতে হ্যাভ আর হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। আর একটা কি, আছে অথবা ছিল, আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে, আর হি হ্যাজ আ পেন, তার একটা পেন আছে। আবার আমার একটা পেন ছিল, আই হ্যাড আ পেন, এই আছে ছিল এখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করে, ওটা আজকে আমরা আলোচনা করছি না। এবার আমরা আসছি যেদের নেগেটিভ। এদের নেগেটিভ করতে গেলে কি হবে, এরপরে একটা এখানে নট বসিয়ে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। আই হ্যাভ সিন, আমি দেখেছি, আই হ্যাভ নট সিন, আমি দেখিনি। তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আই হ্যাভ সিন। এই দেখেছিস তুই? না দেখিনি, আই হ্যাভ নট সিন, আই হ্যাভেন্ট সিন। এবার এটাতে কি হচ্ছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এক্ষেত্রে কি একটা নট বসালে কাজ হবে আমার? একটা নট বসালে কি কাজ হবে? না, হবে না। আর একটা অক্সিলারি দরকার হবে। সেটা কি? সেটা হচ্ছে ডু নট অথবা ডাজ নট, ডাজ নট অথবা ডিড নট, এইটা দরকার হবে। তাহলে আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে, আই ডোন্ট হ্যাভ টু ইট, ডোন্ট হ্যাভ টু। এই যে ডোন্ট বা ডু নট হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে, আমার খেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ইট, আমার খেতে হবে না। এই জায়গাটা একটু মজাটা লক্ষ্য করো। তার খেতে হবে হি হ্যাজ টু ইট, হি হ্যাজ টু ইট, এটা ছিল। নেগেটিভটা কি হয়ে যাচ্ছে, হি ডাজ নট, আর হ্যাজ টু হবে না, হ্যাভ টু হয়ে যাবে, ডাজ নট হ্যাভ টু ইট। কেন এইখানে হ্যাভ টু হলো? এখানে হ্যাভ টু হলো, এই যে ডাজ ব্যবহার করেছি, এই ডাজের জন্য, ডাজের পরে আর কিন্তু হ্যাজ হয় না, ডাজের পরে সবসময়, ডু ডাজ ডিজের পরে সবসময় হ্যাভ হয়। তাহলে আমার খেতে হবে আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে না আই ডোন্ট হ্যাভ টু ইট, তার খেতে হবে হি হ্যাজ টু ইট, তার খেতে হবে না হি ডাজেন্ট হ্যাভ টু ইট, হি হ্যাজ টু, হি ডাজেন্ট হ্যাভ টু, হি হ্যাজ টু, হি ডাজেন্ট হ্যাভ টু। এখানে আসি, আই হ্যাড টু ইট, আমার খেতে আমার খেতে হয়েছিল, তাহলে আমার খেতে হয়নি, তাহলে আই ডিড নট, আবার কিন্তু এখানে হ্যাড টু বলা যাবে না। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, আই ডিড নট, তারপরে কিন্তু হ্যাভ টু হয়ে যাচ্ছে, হ্যাভ টু ইট। তাহলে আই হ্যাড টু ইট, আর আই ডিড নট হ্যাড টু আর বলছি না, এখানে কিন্তু আর হ্যাড বলছি না, হ্যাডটাকে বলা যাবে না, হ্যাভ টু বলতে হবে। তাহলে আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল, আই ডিড নট হ্যাভ টু ইট, আই হ্যাড টু, আই ডিড নট হ্যাভ টু, হ্যাভ টু। এখানে কিন্তু বলিনি আমি যে আই হ্যাড টু ইট, আই ডিড নট হ্যাড টু ইট, আই ডিড নট হ্যাভ টু ইট। নেগেটিভটা এইরকম। আর এই জায়গায় কি আছে, এখানে তো আমরা জানি আই হ্যাভ আ পেন, আই ডু নট হ্যাভ আ পেন, হি হ্যাজ আ পেন, হি ডাজ নট হ্যাভ আ পেন। ঠিক এইরকম ভাবে ডু ডাজ ডিড ব্যবহার করে নেগেটিভ করতে হয় এদের ক্ষেত্রে, ওটা তো আমরা জানি অলরেডি, হ্যাভের ব্যবহারে শিখেছি। এইবার আমরা দেখলাম যে অক্সিলারি হিসেবে হ্যাভকে ব্যবহার করলে কোন ধরনের কথায় হ্যাভ কোন ভাবে কাজটা করে থাকে। নাম্বার 4টা দেখো, ডু ডাজ ডিড, এদের ব্যবহারটা কেমন। নাম্বার 1, যেখানে বলি আমরা আমি যাই, আমি খাই, আমি দেখি, আমি শুনি, আমি দেখি, আমি
দি, আমি নি, এ ধরনের কথা বলি না? তুই কি ভাত খাস? হ্যাঁ আমি ভাত খাই। এই তুই কি বই পড়িস? হ্যাঁ আমি বই পড়ি। এই তুই ওর সাথে কথা বলিস? হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলি। এই যে করি, খাই, যাই, দেখি, বলি, এই যে ধরনের কথাগুলো রয়েছে, এই কথাগুলোর জাস্ট নেগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড দরকার হয়। যেমন আই গো, আমি যাই, আই ডু নট গো, এই ডু নটের পরে ভি ওয়ান ব্যবহার করে। তাহলে আই ডু নট গো, আমি যাই না। হি গোজ, হি ডাজ নট গো, সে যায় না। ডাজ নট এর পরে কিন্তু ভি ওয়ান বসে, দেখেছো? ডু নট, ডাজ নট এর পরে ভি ওয়ান বসে। আই ওয়েন্ট, এই যে কথাটা, এই কথাটা একটু আলাদা হয়ে গেল। সাবজেক্ট প্লাস ভি টু, যেটা ভি টু, ওয়েন্ট। তাহলে আমি বলেছিলাম যে ভি টু কোনো অক্সিলারিকে নেয় না। নেয়, কখন নেয়? দেখো, ভি টু নেয় না, ভি টুর জন্য ডিড নট ভি ওয়ান হয়। তাহলে আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি দিয়েছিলাম, আমি নিয়েছিলাম, আমি বলেছিলাম, আমি শুনেছিলাম, এই যে কথাগুলো না, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আর আমি যাইনি, এই গতকালকে কি তুই স্কুলে গিয়েছিলিস? হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট। গতকাল যাসনি তুই? না আমি যাইনি। আই ডিড নট গো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, হি ডিড নট গো, সে যায়নি। হি ওয়েন্ট, সে গিয়েছিল, হি ডিড নট গো, সে যায়নি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ডিড নট গো, আমি যাইনি। তাহলে এই যে না, না, যাইনি, যাই না, এই দুটো কথা বলার জন্য আমরা ডু নট, ডাজ নট আর ডিড নট কে ব্যবহার করে থাকি। আসবো পরবর্তী টাইপ, প্রশ্ন করার জন্য। এই ধরনের কথারই প্রশ্ন। এই তুই কি যাস? তাহলে ডু ইউ গো? এই রাম কি যায়? ডাজ রাম গো? এই তুই গিয়েছিলিস? ডিড ইউ গো? তাহলে তুই কি যাস, তুই কি বলিস, তুমি কি যাও, তুমি কি বলো, সে কি যায়, সে কি বলে। এই যে তুই যাস, ডু ইউ গো? সে যায়, ডাজ হি গো? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? রাম কি গিয়েছিল? ডিড রাম গো? এই যে ডিড হি গো, ডিড রাম গো, এই যে প্রশ্ন করার জন্য। এটা হচ্ছে না করার জন্য, আর এটা হচ্ছে প্রশ্ন করার জন্য। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই ডু, ডাজ আর ডিড, এদের পরে অলওয়েজ ভি ওয়ান বসে, ইউনিভার্সাল ট্রুথ। আমার যে সোশ্যাল কমিউনিকেটিভ বই রয়েছে, সেখানে কিন্তু আমি 6টা ইউনিভার্সাল ট্রুথ লিখেছি, প্রথম দিকেই একদম সেখানে এটা রয়েছে। তাহলে প্রশ্ন করার জন্য আর না করার জন্য আমরা এটা ব্যবহার করছি। এইখানে চলে আসব। এখানে না কিরকম না করছি, কোন নাটার জন্য এটা দরকার হচ্ছে, যে আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে। আই ডু নট হ্যাভ আ পেন, আমার একটা পেন নেই। ডু নট দরকার হচ্ছে। আবার তার একটা পেন আছে, হি হ্যাজ আ পেন, হি ডাজ নট হ্যাভ আ পেন, তার একটা পেন নেই। এই নাটা বলার জন্য ডাজ নট হ্যাভ বলতে হচ্ছে। আবার কি আছে, হি ডিড নট হ্যাভ আ পেন, তার কলম ছিল না। তার একটা কলম ছিল, হি হ্যাড আ পেন, হ্যাড, আর ছিল না, ডিড নট হ্যাভ হয়ে যাচ্ছে। এই জায়গাতেও আমাদের কিন্তু এই ডু, ডাজ, ডিড কে ব্যবহার করতে হচ্ছে। আর একটা কি আছে, যে ডু, আই ডু নট হ্যাভ টু গো, আমার যেতে হবে না। যেতে হবে না, আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। আমার যেতে হবে না, আই ডু নট হ্যাভ টু গো। তার যেতে হবে, হি হ্যাজ টু গো, তার যেতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু গো। এই যে ডাজ নট এর পরে হ্যাভ হয়েছে, দেখেছো? ভি ওয়ান বসে। আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমার যেতে হয়নি, আই ডিড নট হ্যাভ টু গো। একটু আগে এই বিষয়টা বলেছি, তো এটা অনেকটা সহজ হয়ে গেল। এটা কিন্তু ডুরও একটা ব্যবহার। এরপরে 6 নম্বরে আরেকটা ব্যবহার রয়েছে ডু, ডাজ, ডিড এর। যেমন আই ডু বিলিভ, ডুর পরে একটা ভি ওয়ান বসছে। দেখো লক্ষ্য করো, ডুর পরে একটা ভি ওয়ান বসছে। আই ডু বিলিভ, হি ডাজ বিলিভ, আই ডিড বিলিভ, এরকম কতগুলো ভার্ব রয়েছে বা অ্যাকশন রয়েছে, যেগুলোর আগে ডু ব্যবহার করে জোর দেওয়া বোঝায়। আই বিলিভ, আমি বিশ্বাস করি। আই ডু বিলিভ, আমার দৃঢ় বিশ্বাস। আই ডু বিলিভ, দৃঢ় বিশ্বাস। হি ডাজ বিলিভ ইট,
সে অবশ্যই অবশ্যই করে এটা বিশ্বাস করে। হি ডিড বিলিভ ইট। হ্যাঁ, ও তো বিশ্বাস করেছিল, আমি যেভাবে ওরে বললাম ও বিশ্বাসই করেছিল। হি ডিড বিলিভ ইট। তাহলে আমরা ডু, ডাজ, ডিড এই যে তিনটে অক্সিলারি ভার্ব রয়েছে বা হেল্পিং ভার্ব রয়েছে, এদের ব্যবহারটা কিন্তু শিখে নিলাম। এই সব জায়গাগুলোতেই এদের আমরা ব্যবহার করি। এছাড়াও অন্যান্য যে জায়গায় ব্যবহার করি, অন্য অক্সিলারির ব্যবহারের মধ্যে এদেরকে আমরা দেখে নেব। এবার আমরা দেখে নেব নাম্বার 5-এ মোডাল অক্সিলারি ভার্বগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় কোন ধরনের কথায়। দেখো, 10টা মোডাল অক্সিলারির মধ্যে অট টু, উচিত, আর শ্যাল এই দুটোকে আমরা ব্যবহার করব না। অট টু উচিত অর্থে ব্যবহার করা হয়, সেটা শুড, উচিত। তাহলে এইবার বাকি যে 8টা মোডাল অক্সিলারি রইল, এদেরকে কোন ধরনের কথায় আমরা ব্যবহার করব সেটাই এবার জানতে হবে। এর আগে আমাদের জেনে নিতে হবে এই যে মোডাল অক্সিলারি গুলোকে ব্যবহার করছি, এরপরে সারা জীবন V1 হবে। আর মোডাল মোডাল আমরা আজকের ক্লাসে শুরুতেই জেনেছিলাম, মোডাল কিন্তু সাবজেক্টের সাথে সাথে সাবজেক্ট অনুযায়ী মোডালের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন কিন্তু হবে না। এই দুটো কথাকে আমাদের মনে রাখতে হবে আজীবনকালের জন্য। এবার আসা যাক, শুড। শুড কি? উচিত। তোমার কিন্তু যাওয়া উচিত। V1 ব্যবহার করব, শুড ব্যবহার করব। তাহলে তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার যাওয়া উচিত। রামের যাওয়া উচিত, রাম শুড গো। আমার যাওয়া উচিত, আই শুড গো। সব শুড গো, যাওয়া উচিত। এবার যদি এর অতীতে বলি, যাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত, বন্ধুর বাড়িতে আমার যাওয়া উচিত, নেমন্তন্ন করেছে না, তাহলে আই শুড গো, আমার যাওয়া উচিত। এই ওদের বাড়ি নেমন্তন্ন করেছিল তোকে, তুই গিয়েছিলিস? না, আমি যাইনি। তোর কিন্তু যাওয়াটা উচিত ছিল। এই যে উচিত ছিল যখন বলবে, তখন আমরা কি বলবো, সেইখানে একটু পার্থক্য হয়ে যাবে। ইউ শুড হ্যাভ গন, V3 দরকার হবে। এটা যেমন V1, শুডের পরে V1, আর শুড হ্যাভ V3। তাহলে তোমার যাওয়া উচিত ছিল, আই শুড গো, আমার যাওয়া উচিত। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমার এখন খাওয়া উচিত, আই শুড ইট নাও। আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। খাওয়া উচিত ছিল। এদের নেগেটিভ কিভাবে বলবো? জাস্ট একটা নট বসিয়ে দেব। কথায়? এই শুডের পরেই একটা নট বসিয়ে দেব। এই জায়গাতে একটা নট বসিয়ে দেব। এইখানে একটা নট বসালেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি? আই শুড নট গো, আমার যাওয়া উচিত নয়। আই শুড নট হ্যাভ গন, আমার যাওয়া উচিত হয়নি। তাহলে আমরা দেখলাম শুডের ব্যবহার। এবার আসবো উইলের ব্যবহার। উইলের ব্যবহার কি? ভবিষ্যৎ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আমি যাব, আমি খাবো, আমি বলবো, আমি শুনবো, আমি দেখবো, কালকে আমি স্কুলে যাব। তাহলে আই আই উইল গো, অথবা হি উইল গো। অনেকেই ভাবছো যে আয়ের পরে তো শ্যাল বসে। আমি কি বলেছি? সাবজেক্ট পাল্টালে মোডাল পাল্টাবে না। এটা যদি এর বৈশিষ্ট্য হয়, তাহলে আয়ের পরেও উইল বলতে হবে। তাহলে আই উইল গো, আমি যাব। হি উইল গো, সে যাবে। দে উইল গো, তারা যাবে। এবার কি? না যখন বলবো, আমি যাব না, আই উইল নট গো। সে যাবে না, হি উইল নট গো। তাহলে উইলের পরে নট বসালে কি হয়ে যায়? উইলের পরে একটা নট বসালে নেগেটিভ হয়ে যায়। এবার আসবো আমরা উড। উড হচ্ছে করতাম, খেতাম, যেতাম, বলতাম, শুনতাম। আমি আগে যেতাম, ওদের বাড়িতে আমি যেতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের উঠোনে আমি খেলা করতাম। করতাম, খেতাম, যেতাম, বলতাম, শুনতাম, দিতাম, নিতাম। আমি গান শুনতাম, ছোটবেলা ঠাকুমার কাছে গল্প শুনতাম। তাহলে এই যে করতাম, খেতাম, যেতাম, এগুলোতে আমরা উড ব্যবহার করি। কিরকম হবে এটা? আই উড লিসেন স্টোরি।
আমি গল্প শুনতাম কার কাছে? আমার ঠাকুমার কাছে। আই উড লিসেন। দেখো উডের পরে একটা V1 হলো। এবার এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, উড হ্যাভ V3ও বলতে পারি, একই কথা হবে। যেমন আই উড হ্যাভ লিসেন্ড স্টোরি, দুটো কিন্তু সেম কথা। আমি শুনতাম, আমি গল্প শুনতাম, আই উড লিসেন স্টোরি, অথবা ওই কথাটাকে ইংরেজিতে আবার এইভাবে বলা যায়, আই উড হ্যাভ লিসেন্ড স্টোরি। তাহলে কোনটা বলবো? যেটা খুশি সেটা বলো, কোনো অসুবিধা নেই। এবার যদি নেগেটিভ বলো তাহলে ঠিক এই জায়গাতে একটা নট বসাও, অথবা এইখানে একটা নট বসাও। আই উড নট হ্যাভ লিসেন্ড স্টোরি অথবা আই উড নট লিসেন স্টোরি। এরপরে আসবো ক্যান। ক্যান হচ্ছে পারি। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার। আই ক্যান ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারি, একটা পারা, সক্ষমতা। সেইখানে কি হবে? নেগেটিভ কি হবে? আই ক্যান নট ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারি না। এবার পারি, পারতাম, এই পারির পরিবর্তে যখন অতীতের কথা বলবো তখন পারতাম, আই কুড ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারতাম। আমি পারি, আই ক্যান ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ কার। এইখানে আবার এটাও বলা যায়, একই অর্থ হয়, আই কুড হ্যাভ ড্রাইভেন কার। এই যে কুড হ্যাভ এর পরে V3 হলো, এটার কিন্তু সেম মিনিং। আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড হ্যাভ ড্রাইভেন কার। দুটোই কিন্তু সেম কথা। কোনটা বলবো? যেটা খুশি বলো। এবার মে, হয়তো, ভবিষ্যতে কোনো কথা হয়তো। আমি হয়তো যাব, আই মে গো, আমি হয়তো যাব, আই মে গো। দেখো আই মে গেট চান্স, আমি হয়তো পরীক্ষায় চান্স পাবো, নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আমি হয়তো চান্স পাবো, পেতেও পারি। আই মে গেট চান্স, আই মে গেট চান্স, মে হয়তো পাবো, ভবিষ্যতের কথা বলছি। আবার কি, এই মে দিয়ে আরো একটা বিশেষ ব্যবহার রয়েছে। এই উড আর এই মে, এই দুটো দিয়ে আমরা আর একটা টাইপের কথা বলতে পারি। এই কথাটা আগে আমাদের শিখে নিতে হবে। যেমন এই যে দেখো, মে আই কাম ইন প্লিজ, আমি কি ভেতরে আসতে পারি? প্রশ্নটা করার জন্য কাউকে নরম ভাবে, পোলাইট ভাবে প্রশ্ন করতে, মে আই কাম ইন স্যার, আমি কি ঘরে আসতে পারি? এই বিশেষ ধরনের প্রশ্নটা বলার জন্য মেকে আমরা ব্যবহার করি। আবার আই মে গেট চান্স, আমি হয়তো চান্স পাবো, দুটো আলাদা কথা, মেকে ব্যবহার করে বলতে হয়। এরপরে উড, যেমন ধরো উইল ইউ গিভ মি, তুমি কি আমাকে দেবে? এই কথাটা যদি বলি তাহলে সেটা নর্মাল পরিবেশে হলো, বন্ধু বান্ধব, মা বাবা, উইল ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ও মা এক গ্লাস জল দেবে, মাদার উইল ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আর যদি তুমি একটা অফিসে গেছো, তুমি পেন দিয়ে সই করবে, তোমার কাছে পেন নেই, স্যার একটা পেন দেবেন আমাকে, স্যার উইল ইউ গিভ মি আ পেন, না, বলতে পারবে না। তখন তোমাকে একটু, হ্যাঁ স্যার বলছি কি, ওই একটা পেন দেবেন একটু, স্যার প্লিজ একটা পেন দেন না, এই যে একটা পেন দেবেন, উড ইউ গিভ মি আ পেন প্লিজ, এখানে উইলের জায়গায় উড হয়ে যায়, উড ইউ গিভ মি আ পেন প্লিজ, উড। উইলটা নর্মাল পরিবেশে, উডটা ফর্মাল পরিবেশে। এই প্রশ্ন দুটো করার জন্য আমাদের উডকে দরকার হয় আর মেকে দরকার হয়। তাহলে এই মডাল অক্সিলারির প্রশ্ন করার জন্য একটা বিশেষ ব্যবহার জানলাম। আরো একটা ব্যবহার আছে, উড ব্যবহার করে পোলাইটলি কথায় আমি আপনাকে জানাতে চাই। তাহলে তুমি বলতে পারো, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাতে চাই। আর যদি তুমি একটা অফিসে যাও বা একটা দরখাস্ত লেখো, অ্যাপ্লিকেশন, তখন তুমি কি বলবে? যে আই উড লাইক টু ইনফর্ম ইউ, আই ওয়ান্ট টু বলনি, আই উড লাইক টু, আই উড লাইক টু।
এই জায়গাটা লক্ষ্য করো, আই ওয়ান্ট টু আর আই উড লাইক টু, দুটো কথা কিন্তু এটা নর্মাল পরিবেশে, এটা ফর্মাল পরিবেশে, অফিস আদালতে এই কথাটা বলতে হয়। আমি আপনাকে বিনম্রভাবে জানাতে চাই, এই উডের কথাটা এখানে আসে। আই উড লাইক টু ইনফর্ম ইউ, আর আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাতে চাই বন্ধু, তোর আমি জানাতে চাই একটা কথা, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ। এরপরে আসবো আমরা মাইট, হয়তো, মেয়ে যেমন হয়তো ভবিষ্যতে, মাইট হয়তো অতীতে, যে ও হয়তো এসেছিল, আমার ওই বন্ধুটা, আমি তো বাড়ি ছিলাম না, ও হয়তো এসেছিল, তাহলে এখানে হয়তো কি হবে, হি মাইট কাম, হি মাইট, হি মাইট কাম, V1 মাইট, অথবা একই কথা, হি মাইট হ্যাভ V3, এটা V3, তাহলে হি মাইট কাম, সে হয়তো এসেছিল, ও হয়তো যাবে, হি মাইট গো, ওই সরি, ও হয়তো গিয়েছিল, হি মাইট গো, ও হয়তো গিয়েছিল, এই কথাটাই হি মাইট হ্যাভ গন, সে হয়তো গিয়েছিল, দুটোই কিন্তু সেম। স্যার কোনটা বলবো, যেটা খুশি। এবার অট্টু বাদ দিলাম, মাস্ট, মাস্ট হচ্ছে অবশ্যই, এই বন্ধু কালকে কিন্তু আমাদের বাড়ি আসবি, আচ্ছা ঠিক আছে যাবো, আচ্ছা ঠিক আছে না, অবশ্যই আসবি, অবশ্যই আসবি কিন্তু, তাহলে মাস্ট, অবশ্যই কথা বলার জন্য আমরা মাস্টকে ব্যবহার করি। এই জায়গাটা দেখো, যে ইউ মাস্ট কাম, V1, অবশ্যই, অবশ্যই আসবে তুমি, ইউ মাস্ট কাম, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। এর অতীতটা কি, আমি অবশ্যই গিয়েছিলাম, আই মাস্ট হ্যাভ গন, তাহলে অবশ্যই গিয়েছিলাম সেটাকে কি বলবো, অতীতে কি বলবো, অতীতে আই মাস্ট হ্যাভ গন, V3, এখানে V3 দরকার হবে, মাস্ট হ্যাভ এর পরে V3 দরকার হবে, তাহলে আমি অবশ্যই যাব, আই মাস্ট হ্যাভ গো, আই মাস্ট গো, আর আমি অবশ্যই গিয়েছিলাম, আই মাস্ট হ্যাভ গন, আমি অবশ্যই গিয়েছিলাম। তাহলে 10টা মোডাল অক্সিলারিকে ব্যবহার করে ইংরাজির যত ধরনের কথা আমরা বলতে পারি সেগুলোকে আমরা দেখলাম। এরপরে আমরা আরো বেশি বেশি করে ব্যবহারের মাধ্যমে ইংরাজি কথাগুলোকে যখন শিখব, তখন আজকের ক্লাসটাকে আমরা ইয়াদ করব, দরকার হবে আমাদের। এবার সেমি মোডাল অক্সিলারি ভার্বকে আমরা ইংরাজি কথায় কোথায় ব্যবহার করি সেটা জানতে হবে। সেমি মোডাল কি কি, ইউজ টু, নিড টু, ডেয়ার টু, এখানে আবার ইউজ টু করে দিও না, এটা সব সময় কিন্তু এই ফর্মেই থাকে, এই ফর্মেই কিন্তু সব সময় থাকে, ইউজড, ইউজ টু হিসেবেই থাকে। এটাকে কোথায় ব্যবহার করি, যেমন ওই যে একটু আগে বলেছিলাম উড, উড করতাম, এই যে উড বলতে যে করতাম, খেতাম, যেতাম, ওটা কিন্তু নর্মাল, আমি ছোটবেলায় মামা বাড়ি যেতাম আর তারপরে মামা বাড়ি গিয়ে খেলা করতাম, কিন্তু এই করতামটা যদি অভ্যাসগত হয়, প্রতিদিন করতাম, অভ্যাস ছিল আমার, আমি প্রতিদিন ব্যায়াম করতাম, নিয়মিতভাবে করতাম, এই সেন্সটা আনার জন্য উডকে তখন ব্যবহার না করে আমরা বলবো আই ইউজ টু গো দেয়ার, আমি ওখানে নিয়মিত যেতাম, আমি মাঝে মাঝে যেতাম, আই উড গো দেয়ার, আর আমি প্রতিদিন যেতাম ওখানে, আই ইউজ টু গো দেয়ার, আমি ওখানে প্রতিদিন যেতাম, অভ্যাসগত কাজ বোঝানোর জন্য ইউজ টু কে ব্যবহার করা হয়। এরপরে চলে আসব যে এই ইউজ টুর আর একটা বিশেষ ধরনের ব্যবহার আছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয়তো তুমি তোমার বাস্তব জীবনে যখন কথা বলবে, অনেক বেশি গ্রামার জানা মানুষ তোমাকে বলবে এরকম হয় না, কিন্তু তুমি যখন ইংলিশ স্পিকারদের সাথে কথা বলবে তারা বলবে নর্মাল, ঠিক আছে। যেমন এই যে অভ্যস্ত, 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 এটা কি বলি আমরা আমাদের বাস্তব জীবনে, ভেবে দেখো, আমরা অভ্যস্ত কথাটাকে ব্যবহার করে থাকি, অভ্যস্তকে আমরা বলবো ইউজ টু, ইউজ টু বলবো। কিরকম, আমি এখন রুটি খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি, আমি এখন রুটি খাওয়ায় অভ্যস্ত, প্রতিদিনই তো রুটি খাই আমি,
তুই কি খাস রে? আমি ভাত খাই, কোনোদিন রুটি খাই। কিন্তু আমি এখন রুটি খাওয়ায় অভ্যস্ত, আমি প্রতিদিন রুটি খাই। আমি এখন প্রতিদিন ভাত খাই, আমি এখন ভাত খাওয়ায় অভ্যস্ত। আর তুই? আমি এখন প্রতিদিন ওই চিড়ে আর দই খাওয়ায় অভ্যস্ত। আর তুই? আমি এখন প্রতিদিন ভাত খাওয়ায় অভ্যস্ত। আগে তো ভাত খেতেই পারতাম না, এখন আমি ভাত খাওয়ায় অভ্যস্ত। তাহলে আমি এখন ভাত খাওয়ায় অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ইটিং রাইস। দেখো, লক্ষ্য করো, আই অ্যাম ইউজ টু ইটিং রাইস। এই যে ইউজ টুর পরে V1 কিন্তু হলো না, এখানে ইউজ টুর পরে V1 হয়েছিল, আর এখানে V5 হয়েছে। এখানে একটা অ্যাম আছে, সেই কারণে অ্যামিজারের জন্য এখানে আইএনজিটা হলো। মজা। তাহলে আমি এখন ভাত খাওয়ায় অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ইটিং রাইস। কিন্তু গত বছর আমি তো ভাত খেতাম না, তখন আমি রুটি খাওয়ায় অভ্যস্ত ছিলাম। ঠিক ওয়াজ হয়ে যাবে, রুটি খাওয়ায় অভ্যস্ত হয়েছিল। তাহলে আই ওয়াজ ইউজ টু ইটিং ব্রেড। আমি তখন রুটি খাওয়ায় অভ্যস্ত ছিলাম। আমি এখন অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ইটিং। আর আমি তখন অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু ইটিং। তাহলে অ্যামিজার ওয়াজ এর পরে ইউজ টু ব্যবহার করে অভ্যস্ত, এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমি এখন ইংরাজি কথা, মানে আমি কথা যা বলি ইংলিশে বলায় অভ্যস্ত হয়ে পড়েছি, কারণ আমি তো ইংল্যান্ডে থাকি, আমার চারিদিকে সবাই ইংলিশে কথা বলে। তাহলে আমি এখন ইংলিশে কথা বলায় অভ্যস্ত হয়ে পড়েছি। আই অ্যাম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। আর গত বছর আমি যখন ভারতে ছিলাম, তখন তো আমি ইংলিশে কথা বলতাম না, আমি তখন বাংলায় কথা বলায় অভ্যস্ত ছিলাম। লাস্ট ইয়ার আই ওয়াজ ইউজ টু স্পিকিং ইন বেঙ্গলি। লাস্ট ইয়ার, গত বছর। তাহলে ইউজ টু দেখলাম আমরা। এবার আসবো নিড টু। নিড টু হচ্ছে দরকার। এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কথা, দরকার। আই নিড আ পেন। আমার একটা কলম দরকার। এটা একটা ভার্ব, এটা হচ্ছে একটা V1। কিন্তু নিড টু একসাথে যখন থাকে তখন অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। এই যে আমার পেন দরকার, তাহলে এই পেন দরকার, এই দরকার নিজে ভার্ব, এখানে আলাদা কোনো অ্যাকশন ভার্ব নেই। আলাদা অ্যাকশন ভার্ব না থাকার জন্য এ নিজে অ্যাকশন ভার্ব। আমার একটা পেন দরকার, আই নিড আ পেন। আমার একটা পেন দরকার ছিল, আই নিডেড আ পেন। যেভাবে আমরা গো ভার্বকে ব্যবহার করব, সেইভাবে নিডকে ব্যবহার করব। কিন্তু সেটা তো আজকের আলোচনার বিষয় নয়। আজকের আলোচনার বিষয় এ একটা মোডাল অক্সিলারি ভার্ব, তাই তো, সেমি মোডাল হেল্পিং ভার্ব। তাহলে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই করে এরপরে আরেকটা ভার্ব দরকার হবে। নিড টুর পরে যখন আরেকটা ভার্ব থাকবে, তখন এটা অক্সিলারি ভার্ব হবে। যেমন আই নিড টু গো। আমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার। আই নিড টু গো। আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো। আমার যাওয়ার দরকার ছিল, আমার যাওয়ার দরকার, আই নিড টু গো। উফ, অনেকক্ষণ ধরে তোমাদের জন্য ভিডিও করছি, খিদে পেয়ে গেছে, আমার একটু খাওয়ার দরকার। আই নিড টু ইট। আই নিড টু টেক আ কাপ অফ টি। আমার এক কাপ চা খাওয়ার দরকার। অনেকক্ষণ ধরে কথা বলছি, একটু বিশ্রাম নেওয়ার দরকার। আই নিড টু টেক আ লিটল রেস্ট। আই নিড টু টেক লিটল রেস্ট। আর কি, ডেয়ার টু। ডেয়ার টু হচ্ছে সাহস থাকাকে বোঝায়, সাহস থাকা। আই ডেয়ার টু গো দেয়ার। আমার ওখানে যাওয়ার সাহস আছে। হেড স্যারকে বলতে হবে, আমার বলার সাহস আছে। আই ডেয়ার টু স্পিক দ্য স্যার। আই ডেয়ার টু স্পিক দ্য ম্যান। ওই লোকটার সাথে আমার কথা বলার সাহস আছে। আবার ভয় অর্থেও বলে, আই ডেয়ার টু গো দেয়ার। ওরে বাবা, আমার ওখানে যেতে ভয় লাগে। নেগেটিভ কথাও বলা যায়, পজিটিভ কথা বলা যায় ডেয়ার টু দিয়ে। এর ব্যবহার খুব একটা হয় না, খুব কম ব্যবহার করা হয়। এর একটা ব্যবহার খুব প্রচলিত, হাউ ডেয়ার ইউ টু কাম ইন। তোমার ভেতরে আসার সাহস হলো কি করে? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ টু সে দিস। এই কথা বলার সাহস পাও কি করে তুমি? হ্যাঁ, সাহস কি করে পেলে?
তাহলে এই যে ডেয়ারের ব্যবহারটা খুব কম। তাহলে এই যে নেট টু কিন্তু ভীষণ দরকার হয়, ইউজ টু ভীষণ দরকার হয়। আর ইউজ টুর এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা আমরা কি আই ইউজ টু গো দেয়ার, এটা উডের সমান। আর অভ্যস্ত কথায় যে ব্যবহারটা বলছি যে আই অ্যাম ইউজ টু ইটিং, আই ওয়াজ ইউজ টু ইটিং, এটা কিন্তু অনেকের কাছে তুমি বলবে যে এরকম হয় নাকি, কিন্তু এটা হয়। তাহলে আজকে আমরা 24টা অক্সিলারি ভার্ব সম্পর্কে ব্যবহারটা জেনে নিলাম। 80% ইংরাজি কথা এর মধ্যে থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে তুমি সেটা বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ, কারণ অক্সিলারি ভার্বগুলোকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি। অনেক অনেক এক্সাম্পলের মধ্যে দিয়ে এগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে।